মহিষ কি দেশি? দেশি দেশি দেশি। তাহলে দাম কি বেশি? না দাম ঠিক আছে। দেশি মহিষ 800 দেশি মহিষ 800 দেশি গরু 650 দেশি গরু 550 দেশি মহিষ 800 দেশি মহিষ 800 টাকা, দেশি গরুর মাংস 650 টাকায় পাওয়া যাচ্ছে মায়ের দোয়া গোস্ত বিতানে। মায়ের দোয়া গোস্ত বিতানের অবস্থান হচ্ছে ধানমন্ডি 15 নম্বর রায়ের বাজার, যেই সিএনজি স্ট্যান্ড আছে সেই সিএনজি স্ট্যান্ডের পাশে, যেখানে 750 টাকায় কিন্তু এর আগে গরুর মাংস বিক্রি হতো। ওনারা মাংসের দাম কমিয়ে দিয়েছে 650 টাকা কেজি গরুর মাংস। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা মহিষ, এই মহিষের মাংস কত টাকায় বিক্রি হবে, কবে বিক্রি হবে সেটা জানানোর চেষ্টা করব। কি অবস্থা বেচাকিনি ভাই আপনার? আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। কয়টা গরু বিক্রি হলো আজকে? আজকে 3টা কাটছি, প্রায় 9 মনের মতন। তিনটায় 9 মনের মতো। 9 মন, আর এখন প্রায় 15-20 কেজির মতো আছে। 15-20 কেজির মতো চলে যাবো। আচ্ছা, একটু আগেই জানায় দেই এই মহিষটা কবে বিক্রি হবে, তারপরে সবার কাছ থেকে একটু জানবো মহিষ দেখতে কেমন লাগছে। মহিষটা শুক্রবারে বিক্রি হবে, শুক্রবারে কাটবো ইনশাআল্লাহ। কত করে বিক্রি করবেন? 800 টাকা। 800 টাকা। আচ্ছা, কয়টা থেকে শুরু হবে বেচাকেনি? শুক্রবারে সকাল 7টা থেকে শুরু হবে। সকাল 7টা থেকে। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা জানতে পারলাম যে শুক্রবার দিন এই মহিষের মাংস 800 টাকায় বিক্রি হবে। এখন একটু জানি, এই যে অনেকেই দেখতেছে, ভাই কেমন লাগতেছে মহিষ একটু যদি জানি। আলহামদুলিল্লাহ ভালো দেখতে, অনেক সুন্দর দেখতে, দেখতে ভালো লাগতেছে। আচ্ছা, ধারণা আছে এর ওজন সম্পর্কে কেমন হতে পারে? জি আইডিয়া আপনার 10 প্লাস, 10 মণ প্লাস। 10 মণ প্লাস? জি 10 মণ প্লাস, অনেক বেশি হয়ে যাবে। 10 মণ প্লাস হবে না ভাই, আইডিয়া আছে? নরমালি 13 মণ। 13 মণ ভাই, আরো উপরে চলে গেছে 10 মণ থেকে 13 মণ। আচ্ছা, নরমালি 13 মণ। মুরব্বি আইডিয়া আছে? না, এর সম্পর্কে তো এটা সম্পর্কে আইডিয়া নাই। আপনার আইডিয়া আছে কেমন হতে পারে মহিষটা ওজন? 7 মন হতে পারে। 7 মণ হতে পারে। এই যে ভাই মোটামুটি একটু কাছাকাছি মনে গেছে। কত মণ হবে ভাই? 5 থেকে 6 মণ হইতে পারে। 5 থেকে 6 মণ। 7 মনে বেশি হবে। 5, 6, 7, 9, 13, 10 মোটামুটি। হ্যাঁ, 7 মন পর্যন্ত হতে পারে। 7 মণ পর্যন্ত হইতে পারে। এটা কি দেশি মহিষ নাকি? দেশি। আচ্ছা, কি দেখে বোঝা যাচ্ছে যে এটা দেশি? দেখলেই বোঝা যাচ্ছে। দেখলেই বোঝা যায়। গোস কেমন হইতে পারে খাইতে? ভালো হবে। ভালো হবে। আচ্ছা, কেউ বলছে 9 মণ, কেউ 6 মণ, কেউ 7 মণ, আবার এক ভাই বললো 13 মণ প্লাস হতে পারে। আসলে এটাই হচ্ছে বিষয়, ধারণা না থাকলে যেটা হয়। তো আসলে যিনি কিনে আনছেন ওনার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করি যে উনি আসলে কত মণ আইডিয়া করে কিনে নিয়ে আসছে। একেবারে সঠিক তথ্য এটা যখন জবাই করা হবে তখনই জানা যাবে যে এটা আসলে কতটুকু হলো। তো ভাই কিরকম আইডিয়া করে কিনছেন? এটা ভাই 6 মন হবে ইনশাআল্লাহ। 6 মণ হবে ইনশাআল্লাহ। ভাই 6 মণ টার্গেট করে কিনে নিয়ে আসছে। আচ্ছা, কোথা থেকে সংগ্রহ করা আমরা কি জানতে পারবো কিনা? এটা হলো আপনার শেরপুর। শেরপুর কি নালিতাবাড়ি নাকি? নানিতাবাড়ি, শেরপুর। শেরপুর নালিতাবাড়ি। হ্যাঁ, ওই দিকটাতে মহিষ পাওয়া যায় মোটামুটি। ওখান থেকে আনা হয়েছে। ওইখান থেকে আনছেন। তো কয় দাঁতের মহিষ এটা? এটা 4টা যাচ্ছে। 4 দাঁত। আচ্ছা, 4 দাঁত হলে তো মোটামুটি মাংস ভালোই হবে। অনেক ভালো হবে, অনেক স্বাদ হবে। তো 6 মণ হলে আপনি 800 টাকা বিক্রি করতে পারবেন নাকি আরেকটু কমে বেচা যায়? না, আর একটু কমে বেচা যায় না। হ্যাঁ, আর একটু কমে বেচা যায় না। আগে আমরা 900 টাকা করে বিক্রি করতাম মহিষ। আগে যখন আমরা মহিষ বিক্রি করতাম তখন 900 টাকা বিক্রি করতাম। এখন অনেক দোকানে 900 টাকা করে, 850 টাকা, 900 টাকা বিক্রি করতেছে। যেহেতু আমরা গোস্তের দাম কমাইছি সেজন্য এটা 800 টাকা করে দিছি। অলরেডি 2 মণের মতো বিক্রি হয়ে গেছে। 2 মণের মতো বিক্রি হয়ে গেছে। অলরেডি 2 মণের মতো বিক্রি হয়ে গেছে। লেখা রাখছি নাম, টাকাও দিয়ে গেছে অনেক অ্যাডভান্স। মাশাআল্লাহ। মহিষের মাংসের দাম বেশি না, মহিষের মাংস ভালো না। আচ্ছা, তার মানে অগ্রিম বুকিং হয়ে গেছে? অগ্রিম 2 মণ বিক্রি হয়ে গেছে। বাহ, মহিষ দাঁড়ায় আছে, মহিষ অলরেডি বুকিং হয়ে গেছে দেখেন 2 মণের মতো। আচ্ছা, অনেকেই এই মহিষের বট অনেক মোটা হয়। হ্যাঁ, অনেক মোটা হয়। অনেকে এই মহিষের বটটা খুব পছন্দ করে। এই বট কেমন দামে বিক্রি হবে? বট এটা মানে গরুর বট তো 350 টাকা করে বিক্রি করি। এটা দেখা যাক কালকে কিরকম বিক্রি করা যায়। এরকমই বিক্রি করবো ইনশাল্লাহ। এরকমই বিক্রি? এরকমই করবো। আচ্ছা, এই মাথার মাংস, এই আচ্ছা এটা কি আপনারা এরকম পিস করে বিক্রি করবেন নাকি মিক্স করে বেচবেন? পিস করে বিক্রি করবো। ঝুলাই বিক্রি করবেন? ঝুলাই বিক্রি করবো। আচ্ছা, তাহলে মাথার মাংস কত দামে বেচবেন? মাথার মাংস একটু কমে বিক্রি করবো। কত? 400 টাকা? না, তাহলে মাথার মাংস 600 650 টাকা বিক্রি করবো। 600 650? জি। 600 650 হলে একটু বেশি হয়ে যায় না দামটা? না, বেশি না, মুশ না। মাথার মাংস না, মাথার মাংস তো হাডিস ফালাই দিন। হাড্ডি ফালাই দিবেন? হাড্ডি ফালাই। তারপরে 650 হলে হয়তো বেশি। তারপরে আমাদের মাথা মুতা নেওয়ার জন্য একটা এক্সট্রা ওই হোটেল আছে, ওরা নিয়ে যায়, এগুলো ওদেরকে দিয়ে দিই। মাথা আমরা খুব কম বিক্রি করি, যেহেতু গরুর মাথা বিক্রি করি না। গরুর মাংসের দাম কমায় দিবেন 650 টাকা।
তো এটাও একটু কমে খাওয়ানোর চেষ্টা করেন। কমাইছি, আগে 900 টাকা বিক্রি করতাম। এই তো এক সপ্তাহ আগে বাজারে একটা মুশকিলটা 900 টাকা করে বিক্রি করছি। আচ্ছা এক সপ্তাহ আগে 900 টাকা করে বিক্রি করছি, আমরা 100 টাকা কম দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই যে সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি, এগুলা কি কালকে পড়বে না শুক্রবার দিন? এই দুইটা কালকে পড়বে, গুডাউনে আরো দুইটা আছে, আনতে পারতাছি না, লোকজন কম তো, আনো লোকজন বেশি, রাস্তা জাম হয়ে যায়, এই জন্য কম আনছি। তো এই দুইটা কালকে সকালে এই দুইটা কাটবো, পরে বেলা 12টার পরে আবার আরেকটা কাটি, এরপর আবার সন্ধ্যার পরও একটা কাটি কোনো সময়। মহিষের মাংসটা মানে হঠাৎ করে বিক্রি করার চিন্তা করলেন কেন? এবং আপনারা না শুধু, আসলে যদি একটু জানি যে ঢাকা শহরে এখন দেখতে পাচ্ছি প্রায় দোকানেই মহিষ বিক্রি করা হচ্ছে। মহিষের জন্য অনেক কাস্টমার রিকোয়েস্ট করে, আমরা আগে পরে কাটছি তো, এই জন্য অনেকে আইসা বলে ভাই একটা মহিষ আনেন। তো মহিষ অনেক টাইমে ভালো পাওয়া যায় না, দেখা গেছে মরা ধরা, ওইটা আনলে তো মানুষ নিতে চাইবে না। জন্য সুন্দর একটা মহিষ মিলাইতেও কষ্ট হয়। যাই হোক, অনেক কষ্ট করে একটা মহিষ মিলাইছি, এটা আনছি। এই জন্য অনেকে রিকোয়েস্ট করছে ভাই একটা মহিষ আনেন, বুঝেন না, অলরেডি 2 মণ চলে গেছে, অনেক অ্যাডভান্স দিয়েছে, নাম লিখে রাখছি। মহিষের মাংস খাওয়া হয় ভাই? ভালো, গরুর থেকে মহিষ ভালো। গরু থেকে মহিষ ভালো? ভালো। তো এখন তো দেখি যে গরু থেকে মহিষের দামও বেশি হয়ে গেল। আর আগে তো এক সময় তুলনামূলক মানে মহিষের মাংস গরুর মাংস করে বইলা বিক্রি করতো মানুষের দোকানে, মানে খেতে চাইতো না। খেতে চাইতো না। এখন বুঝছে যে মহিষ গরুর থেকে ক্ষতি কম, গরু থেকে ক্ষতি কম, ক্ষতি কম। মাংসটা ভালো ভালো, ডাক্তাররাও বলে বলে খাওয়া ভালো, চর্বি কম ইয়ের থেকে। মহিষের মাংস আর খাসি মাংস সমান সমান, এটা সত্যি কথা। মহিষের মাংস খাসির মাংস সমান? সমান সমান। কিভাবে হইলো? মহিষের মাংস তো আমরা জানি একটু রোয়া মোটা রোয়া হয়, মোটা হইলেও হয়, কি হয়েছে, কিন্তু ওই যে মানে ভিটামিন এবং ক্ষতির দিক থেকে সমান। গিটা দিক কম। থেকে কম। ক্ষতির দিক সমান? থেকে সমান। গরুর গোস্ত যতটুকু ক্ষতি হয় মহিষের গোস্ত অতটুকু ক্ষতি হয় না। খাসির গোস্ত আর মহিষের গোস্ত সমান। মহিষের মাংসটা একটু আঁশ এই হয়। আচ্ছা, নেওয়া হয়েছে এই দোকানে মাংস আগে পরে কখনো? এই দোকান থেকে নেই, তবে দেখি কালকে ইনশাল্লাহ নিব। কালকে নেওয়ার চিন্তা ভাবনা আছে। যেহেতু দাম কমাইছে অবশ্যই নিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো মোটামুটি বেশ অনেকেই আসলে দেখছে মহিষটা, এবং আমরা ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করলাম যে মহিষটা আসলে দেশি কিনা। তো ওনাদের মতামত মহিষটা দেশি এবং দেখতে খুব ভালোই লাগছে। ভিডিওটা তুলে ধরলাম আপনাদের সামনে, কমেন্ট বক্সটা আছে, জানতে চাই যে আসলে মহিষটা দেশি কিনা। আর ওনারা যেটা বললো, কেউ 7 মণ, কেউ 6 মণ, 9 মণ, 10 মণ, 13 মণ পর্যন্ত বললো। আপনাদের কাছে জানতে চাই আসলে মহিষটা কত মণ হতে পারে, আপনি কমেন্ট বক্সে জানান। শুক্রবার দিন কিন্তু আমরা জানাতে পারবো এই মহিষটা আসলে কত মণ হলো এবং এর মাংস কীরকম বেচাকিনি হলো বা দেখতেও কীরকম। বিদায় নিচ্ছি আজকের মতো এই রায়ের বাজার থেকে, ধানমন্ডি 15 নম্বরের মায়ের দোয়া গোস্ত বিতান থেকে। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।